এক নম্বর বিষয়, যেটি রোজা অবস্থায় যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি বড় কাবিরা গুনাহ করল এবং তার রোজাকে নষ্ট করল, তা হচ্ছে রোজা অবস্থায় রমজানের রোজার দিনে স্বামী স্ত্রী সহবাস করা। কেউ যদি স্বামী স্ত্রী মিলন করে, স্বামী স্ত্রী মিলন সূর্য ডুবে যাওয়ার পরে আপনি সারা রাত করেন, কোনো অসুবিধা নেই, আপনার জন্য হালাল, আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ হালাল করেছেন, আপনি বিয়ে করেছেন। জেনা ব্যভিচার সবসময় হারাম, রোজার দিনেও হারাম, রাতেও হারাম, 11 মাস বাকি 11 মাসেও হারাম, কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জেনার ধারে কাছেও যেও না, কখনো যাওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্ক এটিকে বৈধ করেছেন এই বিবাহ বন্ধনের মাধ্যমে, কিন্তু সেটাও রোজা অবস্থায় চলবে না। রোজা অবস্থায় যৌনাচার চলবে না, সহবাস করা চলবে না, এবং সহবাসের প্রাথমিক পর্যায়ের যেসব আচার আচরণগুলি রয়েছে সেগুলিও চলবে না। তাহলে এই বিষয়টি আমাদেরকে প্রথম জানতে হবে, যারা বিবাহিত মানুষ রোজা অবস্থায় রোজার দিনে সহবাস করা হারাম, কাবিরা গুনাহ। বরং একজন মানুষ পানাহার করে যদি রোজা ছাড়ে, পানি খেয়ে নিয়েছে রোজা অবস্থায়, রোজা ছাড়ে, সেও কাবিরা গুনাহ করলো। আর একজন সহবাস করে সে রোজা নষ্ট করলো, সেও কাবিরা গুনাহ করলো। কিন্তু যেই ব্যক্তি সহবাস করে রোজা নষ্ট করলো সেই ব্যক্তি বেশি বড় কাবিরা গুনাহ করলো, অপরাধী, সে চরম অপরাধী। এই জন্য তাকে 3টি কাজ করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। গুনাহমুক্ত পাপমুক্ত হইলে 3টি কাজ করতে হবে। একটি হচ্ছে রোজার কাফফারা, সবচাইতে কঠিন কাফফারা দিতে হবে। একটি রোজা নষ্ট করলে 60টি রোজা রাখতে হবে। কি করতে হবে? 60টি রোজা রাখতে হবে। যতক্ষণ সুস্থ আছে, যতক্ষণ পারবে। এটা করলে হবে না যে 60টি রোজা রান্না রেখে আমি 60টি মিসকিনকে খাওয়াই দেবো, চলবে না। আপনি যখন ফরজ রমজানের রোজা রাখতে সক্ষম, তাহলে 60টি রোজা কাফফারা আদায় করতে সক্ষম, 60টি রোজা রাখতে সক্ষম। জি হ্যাঁ, আর তাও অবিরাম রেখে যেতে হবে, মানে এক টানা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখলে হবে না যে সপ্তাহে 2-3টা করে রাখলাম 11 মাস, তাও চলবে না। সিয়াম ও শাহরাইন মুতাতাবিআইন, একেবারে এক নাগারে রোজা রেখে, অবিরাম রোজা রেখে যেতে হবে, কোনো বিরতি দেওয়া চলবে না। একমাত্র মাঝখানে অসুস্থ হলে, যে দিনটা বেশি অসুস্থ হয়ে গেছেন, ওই দিন রোজা ছাড়তে পারবে, তারপর আবার কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে কাফফারা, সহবাস করে কেউ রোজা নষ্ট করে। 2 নম্বর হচ্ছে কাজা। একটি রোজা নষ্ট করেছেন, একদিন রোজা অবস্থায় সহবাস করেছেন, সেই রোজার বদল একটি রোজা, তাহলে 60টি কাফফারা, আর একটি হচ্ছে কাজা, 61টি রোজা রাখতে একটি রোজার বদল। 3 নম্বর যে কাজটি করতে হবে, যে বড় কাবিরা গুনাহ করেছেন, সুতরাং আপনাকে খালিস অন্তর থেকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। শয়তান আপনাকে বিভ্রান্ত করেছে, শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সঙ্গী বানিয়েছে। শয়তানের সঙ্গ পরিত্যাগ করতে হলে আল্লাহর দিকে তওবা করে খালিস অন্তর ফিরে আসতে হবে। আর তওবার শর্ত হচ্ছে 3টি, যদি আল্লাহর হক হয়। আর রোজা হচ্ছে আল্লাহর হক, মানুষের হক নয়। রোজা কার হক? আল্লাহর হক। কারো ধার কর্জা আছে, পাবে আপনার কাছে পয়সা, তাহলে সেটা মানুষের হক। হ্যাঁ, কারো উপরে জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। হ্যাঁ, কারো আপনি গীবত করেছেন, দোষ চর্চা করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। কাউকে আপনি মারধর করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন। কাউকে খুন করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, প্লাস আল্লাহর হক নষ্ট করেছেন। কিন্তু রোজা অবস্থায় কেউ সহবাস করে, সে আল্লাহর হক নষ্ট করেছে। তাহলে এখান থেকে তওবা করে ফিরে আসতে হলে কি করতে হবে? তওবার 3টি শর্ত রয়েছে। প্রথম হচ্ছে গুনাহটাকে স্টপ, বন্ধ করা, এটা আগে বলতে হবে। অনুতপ্ত কখন হবে? আগে বন্ধ করতে, গুনাহটাকে কি করতে হবে? স্টপ। এই নয় যে একদিন এইরকম কাজ হয়ে গেছে আবার হইতে আছে, দ্বিতীয় আর একদিন করে নিল, 1 সপ্তাহ পরে আর একবার এই কাজ করে নিল। একদিন নামাজ ছাড়লো, আর একদিন নামাজ ছাড়ছে, আর একদিন মিথ্যা কথা বলে আবার মিথ্যা কথা বলতে আছে।
একদিন গীবত করলে আবার গীবত করতে আছে, একদিন বাপ মাকে কষ্ট দিলেও স্ত্রী কষ্ট দিতে আবার মারতে আছে, স্ত্রী কষ্ট দিতে আছে। না না না, তাহলে তওবা করেনি। গোনা কি করতে হবে? স্টপ, বন্ধ করতে হবে, থেমে যেতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে যে অনুতপ্ত, লজ্জিত হইতে হবে। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে অন্তর থেকে যে আমি প্রতিজ্ঞা করছি, দৃঢ় সংকল্পবদ্ধ যে আমার দ্বারা আর আগামী জীবনে কখনোই গুনাহ হবে না, জীবনেই কাজ হবে না। তাহলে যা রমজান মাসে কেউ যদি দিনে সহবাস করে থাকে, তাহলে বললাম কি করতে হবে? 3টি কাজ করতে হবে। কাফারা 60 রোজা, কাজা 1 রোজার বদলে 1 রোজা, 2 দিন যদি করে থাকে 2 রোজা। আচ্ছা, স্বামী স্ত্রী 2 জনের সম্মতিতে হয়ে থাকে তো 2 জনকেই কাফারা দিতে হবে, 2 জনকেই কাজা করতে হবে, 2 জনের রোজা নষ্ট, আর 2 জনকেই তওবা করতে হবে। কিন্তু যদি স্ত্রীর ওপর জবরদস্তি করা হয়, সে প্রতিহত করার চেষ্টা করবে, সে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, সে দূরে সরাবার চেষ্টা করবে, হ্যাঁ, নিজেকে রক্ষা করার চেষ্টা করবে এই কাবিরা গুনাহ থেকে। তারপরে যদি নিরুপায় হয়, ধর্ষণের মতো জবরদস্তি হয়েছে, তাহলে তখন স্ত্রীর গুনাহ নেই, তার রোজাও নষ্ট হবে না, তাকে কাফারাও দিতে হবে না, তাকে কাজাও করতে হবে না। হ্যাঁ, যদি সে পানাহার আর না করে, অন্য কোনো ভঙ্গকারী কাজ না করে। জি, আশা করি মাসলাটি জেনে নেবেন, কারণ অনেকেই দুর্বল ইমানের, অধিকাংশ দুর্বল ইমানের মুসলিম আজকাল রোজা অবস্থায় দেশে গেছেন রমজান মাসের ছুটিতে, প্রবাস থেকে 2 বছর পরে বিবি সাহেবার সাথে, নতুন বিবির সাথে দেখা হয়েছে, আর কি সামলা সামলি। হ্যাঁ, খবরদার, বড় কাবিরা গুনাহ, চুরি করা, ডাকাতি করা, খুন করা, জেনা করা, আর শোরের গোস্ত খাওয়া, কুকুরের গোস্ত খাওয়ার মতো কাবিরা গুনাহ হচ্ছে রমজান মাসে সহবাস করে রোজা নষ্ট করা। ভালো করে শুনে রাখেন। কাফারা বললাম, কাজা বললাম, আর কি বললাম? তওবা বললাম, আর তওবার 3টি শর্ত বললাম। গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এবং আমল করবেন, সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।